একদম ঠিক। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। আপনাদের সবাইকে জানাই সশ্রদ্ধ প্রণাম। পবিত্রবাবু কষ্ট করে এসেছেন বৃষ্টি বাদলার মধ্যে, তাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমরা এর আগের মাসে মনমোহন মিত্রের অসামান্য জীবন সেটি আলোচনা করার চেষ্টা করছি। মনমোহন মিত্র একজন ভক্তপ্রবর, তিনি ঠাকুরের গৃহী শিষ্য। তিনি যখন শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে গিয়েছিলেন তখন তার মনে যে খুব একটা বিশ্বাস ছিল তা নয়, কারণ তিনি ব্রাহ্ম সমাজে যেতেন এবং মনে করতেন যে একমাত্র হিন্দু ধর্মকে বাঁচাতে পারে কেশবচন্দ্র সেন। আর পৌত্তলিকতাকে তো ভীষণ ঘৃণা করতেন। প্রথমে মনে করতেন যে ভগবানের কোনো অস্তিত্ব নেই, আর ঈশ্বর যদি থেকে থাকেন তিনি নিরাকার, সাকার কখনোই নন। তা এটাই দেখার যে ঠাকুরের কাছে গিয়ে কিভাবে তিনি পরিবর্তিত হচ্ছেন, তার মন পরিবর্তিত হচ্ছে, যে ঠাকুর স্পর্শমণি তার ছোঁয়ায় সত্যিই সোনা হয়ে যায় মানুষ। এবার সংশয় রাক্ষসকে বধ করবার জন্য এসেছেন তো শ্রীরামকৃষ্ণ। তাই এই গৃহীদের জীবন আমাদের সত্যি আলোকিত করে, কারণ আমাদের মতোই এরা সাধারণ মানুষ বলে মনে হয়। এদেরও মনে কখনো সংশয়, কখনো বিশ্বাস। এরাও দুঃখ, দৈন্য, দারিদ্র, সন্তান বিয়োগ যন্ত্রণা কি না ভোগ করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে এরা শুধু নিজেরা শান্তি লাভ করেননি, এদের দেখে কত মানুষ শান্তি পেয়েছেন, কত মানুষকে তারা শান্তি দিয়েছেন। তা আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম কিছুটা, যে শ্রীরামকৃষ্ণের কৃপায় যুবক মনমোহন বুঝতে পারলেন প্রকৃত তত্ত্ব কি। ঠাকুর বলেছিলেন একমাত্র ঈশ্বরই সত্য আর সব অনিত্য, সেটা তিনি বুঝতে পেরেছেন। ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন তো, তাই হিন্দু ধর্মের আচার বিচারের প্রতি তার মধ্যে একটা অশ্রদ্ধার ভাব আগে থেকেই ছিল। এই ভাবের মূল উৎপাটন না হলে সর্বান্তকরণে কিন্তু ভগবানের কাছে তিনি আত্মসমর্পণ করতে পারবেন না, এটি কিন্তু শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছিলেন। সেই জন্য তিনি বলছেন যে তোমরা যে ধর্মের কথা বলছো তা কিন্তু সামাজিক ধর্ম, সমাজের শুভ অশুভ নিয়েই তার কথা। সে ধর্মে ভগবানের সম্বন্ধে বিশেষ কিছু কিন্তু বলা নেই। কিন্তু তোমাদের যে ধর্মের কথা বলছি, ঠাকুর তো আমি বলতেন না, মানে তিনি যে ধর্মের কথা বলছেন সেটাই হচ্ছে আধ্যাত্মিক ধর্ম। এ ধর্মে সকলের অধিকার আছে এবং আধ্যাত্মিক ধর্ম সামাজিক ধর্মকে পরিপূর্ণতা দান করতে পারে, কিন্তু সামাজিক ধর্ম আধ্যাত্মিক ধর্মকে পরিপূর্ণতা দান করতে পারে না। ধীরে ধীরে মনমোহনের মনে পরিবর্তন আসছে। তিনি বলছেন প্রভু আমাদের নানাভাবে বোঝাবার চেষ্টা করেছেন, আর বারবার বলছেন যে যে জেগে ঘুমায় তার কিন্তু কখনো ঘুম ভাঙানো যায় না। পাপী তাপী যারা অজান্তে পাপ করছে, তারা যদি মনে করে যা ভুল করেছি আর কখনো করব না এবং ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তাদের পরিত্রাণের পথ আছে। কিন্তু ভগবানের মহিমা জেনেও তারপরেও যে তার মর্যাদা রক্ষা করতে পারে না, ভাবের ঘরে চুরি, তার কিন্তু কখনো পরিত্রাণের আশা নেই। এই বলে তিনি বলেছিলেন যে গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনজনের দয়া হয়েছে, কৃপা হয়েছে, কৃপা বায়ু তো বইছে, একের দয়া হলো না, মনের দয়া হলো না, আমার আন্তরিক ইচ্ছাই জাগলো না। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো,
কিন্তু একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। সেই একটা হচ্ছে মন। করুণার বাতাস সবসময় বইছে, কৃপাবায়ু বইছে, কিন্তু আমার তো নিজের ইচ্ছা হবে যে পাল্টা তুলি। সেই মন যদি তৈরি না হয়, আমার নিজের ইচ্ছা না হয়, কি করে হবে? যদি ব্যাকুলতা না আসে কিভাবে সম্ভব? তখন মনমোহন বলছেন যে প্রভু, তাকে ডাকলে কি তিনি উত্তর দেবেন? নিশ্চয়ই উত্তর দেবেন, কারণ ঠাকুরের সম্বন্ধে আমরা বলি কানখোরকে, মানে যার কান ভীষণ শার্প। ভগবান তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, তিনি ভক্তের ডাক শুনতে পাবেন না? এই যে আমরা ডাকলে কি তিনি সাড়া দেবেন, এই কথা শুনে কিন্তু ঠাকুর খুব বিরক্ত হয়েছিলেন, প্রেমোন্মত্ত হয়ে বলেছিলেন, তাকে ডাকলে তিনি উত্তর দেবেন না? তিনি অন্তর্যামী, তিনি সর্বব্যাপী, তোমার কথাটি তার কর্ণগোচর হবে না? এ কথা তুমি কোন সাহসে বললে? তোমাদের বিশ্বাস নেই, তাই তোমাদের মনে এত সন্দেহ। তখন মনমোহন তিনি খুব কাচুমাচু মুখ করে বলছেন যে প্রভু, আমাদের অপরাধ নেবেন না, আমরা তো মূর্খ, আমরা কখনো ধর্মগ্রন্থ পাঠ করিনি, ঈশ্বর তত্ত্ব জানি না, আপনার চরণে আমরা ঠাঁই নিয়েছি, দয়া করে আপনি আমাদের উদ্ধার করুন, আমাদের কৃতার্থ করুন। তা শ্রীরামকৃষ্ণ তো, তার তো করুণার শরীর, এত করুণার ভাব তার মধ্যে, এত ভক্তবৎসল তিনি, তিনি কি রেগে থাকতে পারেন? সঙ্গে সঙ্গে তিনি হেসে বলছেন যে দেখো, কাজ না করলে তো ফল পাওয়া যাবে না, আমি পরীক্ষায় বসিনি, তাহলে আমার রেজাল্ট কি করে আসবে? কলিকালে না লোকেরা বেশি পরিশ্রম করতে পারে না, কঠোরতা করতে পারে না, কৃচ্ছ সাধনা করতে পারে না, তাই কলিকালে সবসময় হচ্ছে নাম সাধনা, বারবার তিনি বলেছেন। আর বলেছেন ভগবানকে আন্তরিকভাবে ডাকো, আন্তরিকভাবে ডাকলে তিনি সাড়া দেবেনই দেবেন। ঠাকুর যেমন বলতেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। ঠাকুর বলছেন লোকে স্ত্রী পুত্রের জন্যে ঘটি ঘটি কাঁদছে, তারপর টাকা পয়সার জন্যে কেঁদে একেবারে ভেসে যাচ্ছে, ভগবানের জন্যে কফটা চোখের জল মানুষ ফেলে। কিন্তু তখন মনমোহন বলছেন যে ব্যাকুলতাই যে আসে না, ভগবানের প্রতি ব্যাকুলতা এলে সব হবে, কিন্তু ব্যাকুলতাটাই যে আসে না। তখন হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হয়ে গেলেন। এটা একটা মনমোহনের জীবনের একটা বড় পাওয়া, একটা সাংঘাতিক পাওয়া। তিনি যে ভগবানের সামনে এসেছেন। এই যে আমরা বলি যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দেবমানব, মাতা ঠাকুরনী দেবী মানবী, সবসময় ঘর ঝাড় দিচ্ছেন, ঘোমটা দিয়ে আছেন, কাপড় কাচ্ছেন, রান্না করছেন, দেখলে মনে হবে একেবারে সাধারণ স্ত্রীলোক। আর ভাইপো ভাইজিদের নিয়ে মেতে আছেন যেন কত চিন্তা, তারাই যেন তার জগৎ, এইরকম একটা প্রহেলিকা সৃষ্টি করেছেন। এটার প্রয়োজনও ছিল, কিন্তু তিনি যে দেবী মাঝে মাঝে তো তার প্রমাণ দিতে হবে, তা না হলে মানুষ বিশ্বাস করবে কি করে, আমরা তাকে আশ্রয় করে বেঁচে থাকবো কি করে? তো মা তো কখনো কখনো বলেছেন আমি রাধা, লোকে বলে কালী। তা ঠাকুর সেই রকম দেবমানব, তিনি তো কত সাধারণভাবে থাকতেন, যে গ্রামের মানুষ, বেশি পড়াশোনা জানেন না, সেভাবেই কথা বলছেন, সেভাবেই তার জীবনযাত্রা, কিন্তু তিনি যে ভগবান মাঝে মাঝে তার প্রমাণ দিয়েছেন। যেমন এই যে কথাটা শুনছেন যে মনমোহন বারবার আসছে তার কাছে, সে চেষ্টা করছে, কিন্তু তার প্রভুর সাহায্যের প্রয়োজন। তখন গম্ভীর হয়ে বলছেন, আচ্ছা বলো তো এখন তোমাদের মনের কি ভাব, তোমাদের হৃদয়ের ভাব এখন কেমন বলো তো? বলছে বলা মাত্র একেবারে তার বুকে একেবারে যেন তোলপাড় করতে শুরু করে দিল। বলছে আমরা প্রভুর পা একেবারে জড়িয়ে ধরে বসে আছে এবং ভাবোচ্ছ্বাসে মনে হয়েছে হৃদয়ে যেন আনন্দের ফল্গু ধারা বইছে, একেবারে আনন্দের ফোয়ারা। কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো সেই আনন্দের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি। আনন্দ এই কথাটা শব্দতেই সীমাবদ্ধ ছিল। আনন্দ বা জয় আমরা যেটা বলি,
সেটা যে কি বস্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি। তিনি যেই মুহূর্তে বললেন, আচ্ছা বলো তো, তোমাদের যে ব্যাকুলতা আসে না, বলো তো এখন তোমাদের মনের কি ভাব, সঙ্গে সঙ্গে মনে যেন একটা তোলপাড় আর আনন্দের হিল্লোল উঠছে, আনন্দের ফল্গু দ্বারা বয়ে যাচ্ছে, আনন্দের ফোয়ারা বইছে, কখনো হাসছি কখনো কাঁদছি, কখনো তার চরণটা একেবারে ধরে আমরা বসে আছি। যা দেখলাম যা শুনলাম সেই রকম ভাব আগে কখনো হয়নি। এটা অত্যাশ্চর্য এবং অপূর্ব, এবং আমরা বলতে পারি অভূতপূর্ব, আগে কখনো যেটা আমাদের জীবনে ঘটেনি। বলছেন দেখো, সবসময় ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবে, সম্পর্ক রাখার চেষ্টা করবে। কিভাবে সম্পর্ক রাখবে? তাকে মন প্রাণ সমর্পণ করে, সর্বদা স্মরণ মনন করে। সংসারে নানা রকম বিভীষিকা আছে, কিন্তু যা মনকে কলুষিত করবে, মনকে কলুষিত করার চেষ্টা করবে। কিন্তু ভগবানে মন থাকলে তোমাদের আর কোনো বিপদের ভয় নেই বলে সেই সন্ধেবেলা তিনি একটা গান ধরলেন, হরি সে লাগি রহরে ভাই তেরা বনত বনত বনি যাই, ऐसी भक्ति कर घट भीतर छोर कपट चतुराई, सेवाबंदी और अधीनता সহজ মিলে রঘুরাই। অর্থাৎ যে যত বড়ই পাপী হোক না কেন, সে যদি ভগবানের নাম নেয় সে তাহলে উতরে যাবে। নামের ফলে বিবেক বৈরাগ্য হবেই, মান অভিমান কপটতা বাচালতা সব চলে যাবে, আর মনের মধ্যে ভক্তি উদয় হবে। এই যে আমরা দেখছি যে এত সংশয় মনমোহন বাবুর মনে, তিনি বলছেন যে ব্যাকুলতাই তো আসে না, তাহলে আমাদের ঈশ্বর লাভ হবে কি করে? সঙ্গে সঙ্গে ঠাকুর স্পর্শ নাও করে শুধু কৃপা কটাক্ষে তার মনের গতি পরিবর্তিত করলেন। এই ভাব ট্রান্সমিশন শ্রীরামকৃষ্ণ করতে পারতেন, রাজা মহারাজ করতে পারতেন, স্বামীজি করতে পারতেন, যেসব ঘটনার সম্বন্ধে আমাদের তথ্য আছে বা আমরা জানতে পারি। যেমন আপনারা জানেন, স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন জাহাজে করে, কায়রোর কাছে তিনি সঙ্গী সাথীদের নিয়ে হাঁটছেন। তারা বুঝতে পারলেন তারা একটা ভুল পথে চলে এসেছেন, সেটা আসলে বারবণিতাদের পল্লী। তা সঙ্গী সাথীরা খুব দ্রুত হেঁটে সেই রাস্তাটা পার করে গেলেন এবং পরে বুঝতে পারছেন যে স্বামীজি পিছিয়ে গেছেন। তারা আবার পিছনে ফিরে দেখছেন যে স্বামীজি কাঁদছেন এই মেয়েগুলিকে দেখে। স্বামীজি যেন একজন শোকার্ত পিতা, এবং এই মেয়েগুলো যারা এত চটুল, তাদের মধ্যেও ভাব ট্রান্সমিশন করেছেন, তাদের মধ্যে অন্য ভাব। কেউ কাঁদছে, কেউ মাথা নত করে দাঁড়িয়ে আছে, কেউ স্বামীজির বস্ত্রখণ্ড চুম্বন করে বলছে যে তুমি পতিত পাবন নারায়ণ আমাদের উদ্ধার করতে এসেছ। এইভাবে আমরা দেখি যে ঠাকুর যেমন ভাব ট্রান্সমিশন করছেন, এক মুহূর্তে তাদের ভাব পরিবর্তিত হচ্ছে মনের, স্বামীজিও করেছেন বিভিন্ন ঘটনায় আমরা দেখি। সেই রকম রাজা মহারাজ, তার সম্বন্ধে গিরিশ ঘোষ বলছেন যে আমার তখন খুব শরীর খারাপ, তা গুরু ভাইরা দেখা করতে আসছে, কিন্তু সবথেকে যেটা দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে কিছুদিন হলো আমি ঠাকুরকে মানুষ বুদ্ধিতে দেখছি, কিছুতেই আর ঈশ্বর বুদ্ধিতে দেখতে পাচ্ছি না। ঠাকুর যে ঈশ্বর সেই ভাবটাই মনে আসছে না। তা রাখাল এলে আমি বললাম যে আমি তো রসাতলে যাব, কারণ আমি ঠাকুরকে কিছুতেই আর ভগবান বুদ্ধিতে দেখতে পাচ্ছি না। শুনে রাখাল হো হো করে হাসলো, হেসে আমাকে বলছে, দেখুন মনের গতি হচ্ছে একেবারে ঢেউয়ের মতো, একবার ওঠে একবার নামে। আপনার মনটা নিম্নগামী কেন হয়েছে? সে শক্তি সঞ্চয় করছে আবার উপরে উঠবে বলে। এই কথা বলে রাখাল যেই আমার ঘর থেকে চলে গেল, মানে জাস্ট আমার বাড়ি থেকে বেরিয়েছে, ওমা আমি আবার শ্রীরামকৃষ্ণকে সেই ঈশ্বর বুদ্ধিতে দেখতে পেলাম। বলছেন যে নরেন রাখাল ছোকরারা এদেরকে এমনি মানি, এই জন্যে মানি।
তা এখানে আমরা দেখছি যে ঠাকুর কত সহজে তাদের মনের ভাব পরিবর্তিত করলেন। তখন তারা একেবারে শরণাগত হয়ে বলছেন অশ্রুসিক্ত নয়নে, প্রভু আমরা পিতা জানি না, মাতা জানি না, ভগবান জানি না, আপনার শ্রীচরণে আশ্রয় নিয়েছি, আমাদের কি কোনো উপায় হবে না? তখন ঠাকুর বলছেন, কেন উপায় হবে না? অন্ধকার ঘরে আলো জ্বাললে কি একটু একটু করে আলো হয়, না সঙ্গে সঙ্গে আলোকিত হয়? সেই রকম ভগবানের কৃপা কোনায় মুহূর্তে মানুষকে জ্ঞানালোকে উদ্ভাসিত করে। ঈশ্বর চাইলে এক মুহূর্তের সব অন্ধকার দূর হয়ে জ্ঞানালোকে মানুষ উদ্ভাসিত হতে পারে। তারপর সন্ধে হয়েছে, তখন তারা ফিরে আসছেন বাড়িতে। তখন ঠাকুর ভাবাবেশে বলছেন, ওগো বাবুরা শোনো, কেমন করে জ্ঞান লাভ হবে, কেমন করে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হবে, এই মনে করে যারা এখানে আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই। আমি আবার বলছি, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই। ঈশ্বর লাভের উদ্দেশ্যে যারা এখানে আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই। কত আশ্বাসবাণী! যে আমরা বলি 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন। এই দিনটাকে বলা হয় আত্মপ্রকাশে অভয় প্রদান, অর্থাৎ তিনি আত্মপ্রকাশ করলেন ভগবান হিসাবে এবং সবাইকে অভয় দিয়ে বলছেন যে তোমাদের চৈতন্য হোক। তাই এটি কি আত্মপ্রকাশে অভয় প্রদান নয়? যে আমার কাছে যারা আসবে, আমি তো বলতেন না, ভগবান লাভের জন্য যারা আসবে তারা কখনো বিফল মনোরথ হয়ে ফিরবে না, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই। আমরা আত্মহারা হয়ে প্রভুর চরণ ধুলি নিলাম। ঠাকুর বলেছিলেন শুধু ভগবানের নামে যেন বিশ্বাস থাকে, কলিযুগে নাম সংকীর্তনই একমাত্র সাধনা। ওই যে কলিযুগে নাম সাধনা, এই বলে তিনি গান ধরলেন, নামেরই ভরসা কেবল করি গো তোমার, কাজ কি আমার কোষাকুষি দেতোর হাসি লোকাচার। কোনো কিছুর প্রয়োজন নেই, কোষাকুষির প্রয়োজন নেই, শুধু নাম। নামেতে যা হবার হবে, মিছে কেন মরি ভেবে, নিতান্ত করেছি শিবে, শিবেরই বচনসার। সেই থেকে মনমোহন বাবু বলছেন, আমি শ্রীরামকৃষ্ণকে গুরুরূপে বরণ করেছিলাম। এখন কেশব সেন তিনি শ্রীরামকৃষ্ণকে যেদিন প্রথমবার দর্শন করেছিলেন, সেই দর্শনের অভিজ্ঞতা তিনি লিখেছিলেন ইন্ডিয়ান মিরর পত্রিকায়, এবং এই লেখাটি পড়েই কিন্তু মনমোহন বাবু প্রথম ঠাকুরের সম্বন্ধে জানতে পারেন এবং পরে দক্ষিণেশ্বরে আসেন। 1875 খ্রিস্টাব্দের মার্চ মাসে তিনি ইন্ডিয়ান মিরর পত্রিকায় ইংলিশে লিখেছিলেন, সেটি বাংলা অনুবাদ করা হয়েছে। কেশববাবু লিখেছিলেন, আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস মহাশয়ের সহিত পরিচিত হইয়াছি। ইংরেজিতে লিখছেন, we met not long ago Paramahansa of Dakshineshwar and were charmed by the depth, penetration and simplicity of his spirit. তার গভীরতা, অন্তর্দৃষ্টি এবং সরলতা আমাদের মুগ্ধ করিয়াছে। তাহার উপমা ও দৃষ্টান্তগুলি যেমন সুন্দর এবং উপযোগী, তেমনি প্রচুর এবং অফুরন্ত। স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাবধারার সঙ্গে তার সাদৃশ্য নেই। তখন দয়ানন্দ সরস্বতীও অত্যন্ত প্রসিদ্ধ একজন ব্যক্তিত্ব ছিলেন, তার কাছেও অনেকে দীক্ষা নিতেন। তা বলছেন দুজনের ভাবধারার মধ্যে কোনো সাদৃশ্য ছিল না, কারণ পরমহংস মহাশয় যেমন শান্ত, কোমল, চিন্তাশীল, ধ্যানমগ্ন, দয়ানন্দ সরস্বতী তেমনি কঠোর যুক্তিবাদী এবং তর্ক রসিক। হিন্দু ধর্মের অন্তরে যে সত্য, সৌন্দর্য, মহত্বের গভীর উৎস বিদ্যমান, সেখান থেকে ইহাদের মতো মহাত্মাগণ প্রেরণা পান। তাই এরপর ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে চলে গেলেন। তা কিছুদিন পরে কেশবচন্দ্র তিনি পাঠিয়েছেন কামারপুকুরে একজন লোক মারফত ঠাকুরের খবর নিতে, যে কামারপুকুরে গেছেন। তো তা সেই কথা শুনে মনমোহন আর রামদত্ত
তারা গেছেন কেশব সেনের কাছে যে আপনি কি কোনো খবর পেয়েছেন। তখন কেশব সেন খুব একটা মূল্যবান কথা বলেছিলেন দেখো, পরমহংস মশাই লাটের মাল নন, তিনি অমূল্য বস্তু গ্লাস কেসে রাখবার উপযুক্ত। মানে পরমহংসদেবকে তোমরা সাধারণ ভেবো না, গ্লাস কেসে রাখার উপযুক্ত। আমরা মানে গ্লাস কেসে কি একটা খুব মূল্যবান জিনিস সাজিয়ে রাখি, তাকে দূর থেকে দেখলেই ভালো, তাকে লাটের মাল ভাবা উচিত নয়, সেটাই তিনি বলছেন। তা তখন এরপরে আমরা দেখব যে কেশব সেন কিভাবে ঠাকুরকে সেবা করেছেন। আর মনমোহন বলছেন যে একেবারে কেশববাবু সেবার একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ওভাবে সেবার আমরা করতে পারি না। তা ঠাকুর তো সবসময় বলতেন সাধু সঙ্গ দরকার, সাধু সঙ্গ দরকার। তা মনমোহনের এখন মনে হচ্ছে সাধু পাবো কোথায়, সাধুই তো গিয়ে বসে আছে খামার পুকুরে, কোথায় সাধু পাবো। কিন্তু পরক্ষণেই তার মনে হলো শ্রীরামকৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন যে নামে বিশ্বাস করলেই সৎসঙ্গ হয়, এবং প্রতিদিন মানে রাত্রিবেলা বাড়ি ফিরে রামদত্ত এবং মনমোহন তারা একেবারে খোল করতাল বাজিয়ে রাত 11টা-12টা পর্যন্ত নাম সংকীর্তন করতেন। পাড়া প্রতিবেশীরা উপহাস্য করতেন, কিন্তু তারা কর্ণপাত করতেন না এবং চাতক পাখির মতো অপেক্ষা করে বসে আছেন কবে শ্রীরামকৃষ্ণ আসবেন। তো শ্রীরামকৃষ্ণ যখন এলেন, আবার ফিরে এলেন দক্ষিণেশ্বরে, তখন মনমোহনের যাতায়াত খুব বেড়ে গেল। রবিবার তো যানই, অন্য ছুটির দিনও যান। তা তার পিসিমা এসেছেন তার বাড়িতে, এসব দেখে শুনে তার পিসিমা তার মাকে বলছেন যে সাধুর কাছে সবসময় যাচ্ছে, গৃহত্যাগ না করে, একটু বুঝে শুনে চলো। তা শ্যামাসুন্দরী দেবী তো অত্যন্ত ভক্তিমতী নারী ছিলেন। এর আগের দিন আমরা আলোচনা করেছি যে কত মানে তার মধ্যে ভক্তি বিশ্বাস ছিল। এমন একটা সময়ে গেছে যখন মনমোহনের সেই 7 মাসের শিশুকন্যা মারা গেছে, তিনি বিচলিত, তার কখনো মনে হয়েছে যে ভগবানে বিশ্বাস করে কি লাভ। এই রকম সময় তার মা কিন্তু সর্বদা বলেছেন যে এটা কঠিন সময়, ভগবান তোমার পরীক্ষা নিচ্ছেন, অবিচলিতভাবে তাকে ধরে থাকতে হবে। তাই যে পিসি বললেন এই কথা যে সবসময় খালি দক্ষিণেশ্বরে ছুটছে, কি হবে ঘর সংসার যদি একেবারে ছেড়ে চলে যায়। তখন শ্যামাসুন্দরী দেবী বলেছিলেন আমার কি সেই ভাগ্য হবে যে আমার ছেলে সাধু সন্ন্যাসীর সেবায় জীবন উৎসর্গ করবে। এই উত্তর তিনি দিয়েছিলেন। আর মনমোহন দুজনের কথাই শুনলেন, পিসিমার কথাও শুনলেন, মায়ের কথাও শুনলেন। শুনে একেবারে মুখ থমথমে মুখে গেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর তাকে দেখেই বলছেন যে জানো একজনের বাড়িতে না তার পিসি এসছে, এসে বলছে কি যে সবসময় ছেলেকে যেতে দিও না, সাধু হয়ে যদি সংসার ত্যাগ করে চলে যায় কি হবে। আচ্ছা বলো তো, এই কথা শুনে কি সে ছেলে আর আসবে না দক্ষিণেশ্বরে? তা তিনি তো খুব বিস্মিত হয়েছেন যে অন্তর্যামী যা তিনি কানে শুনে এসছেন, এখানে এসে দেখছেন ঠাকুর সেই কথাই বলছেন। তার রোববারের জন্য তিনি এবং রামদত্ত অপেক্ষা করে থাকতেন। একেবারে শনিবার রাত্রি থেকেই প্রিপারেশন নিতেন, রবিবার ভোর ভোর বেরিয়ে পড়বেন যাতে রোদ ওঠার আগে দক্ষিণেশ্বরে পৌঁছে যান। সারাদিন থাকতেন, সন্ধ্যের পর বেরোতেন, আর দুপুরে ওখানে প্রসাদও নিতেন। তা নিজেরা বলা বলি করছেন যে কি ভালো রবিবারগুলি কাটে, ঠাকুরের সংস্পর্শে আসি আমরা, আর দুপুরে এখানে প্রসাদও পাই। যেই এই কথা তাদের মনে উদয় হয়েছে, সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন তোমরা এখানে আহার করো কেন? এই স্থান তো তোমাদের জন্যে নয়, প্রসাদ তো দেওয়া হয় সন্ন্যাসী ফকিরদের জন্যে। অর্থাৎ এখানে কালীবাড়িতে যে প্রসাদের ব্যবস্থা সেটা তো গৃহস্থদের জন্য নয়, এটা সন্ন্যাসী ফকিরদের জন্য, তোমরা এই প্রসাদ নাও কেন? যেই তাদের মনে হয়েছে বা বেশ মজা, প্রতিদিন আসি প্রসাদ খাই, ঠাকুরের সান্নিধ্য লাভ করি, ঠাকুর তাদের ভুল, এক কথায় তাদের ভুল ভেঙে গেল। তারপর থেকে দক্ষিণেশ্বর যখনই যেতেন
তারা জলখাবার সঙ্গে নিয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গ লাভ করে তারা বুঝেছিলেন যে পরমহংসদেব শুধু একজন তত্ত্বজ্ঞ মহাপুরুষ নন, তিনি অন্তর্বেত্তা, অর্থাৎ তাকে লুকিয়ে কিছু করা যায় না। তিনি দক্ষিণেশ্বরে আছেন ঠিকই, কিন্তু কোথায় কি হচ্ছে তিনি সব জানেন, এবং যাদের তিনি বিশেষভাবে কৃপা করেছেন তারা তার সেবা করারও সুযোগ পায়। তা মনমোহনও সুযোগ পেয়েছিলেন তার চরণ সেবা করার। আরেক দিন তিনি কোন্নগর থেকে এসেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর বেশ পা ছড়িয়ে বসেছিলেন। তিনি আসা মাত্র ঠাকুর পাটাকে গুটিয়ে নিলেন। তা তার খুব রাগ হলো, এত দূর থেকে আমি এসেছি পদসেবা করবে বলে, আর আমাকে দেখে কিনা পা গুটিয়ে নেওয়া। খুব রেগে গেছেন যে আমি আজকে মুখ খুলবই, আমি আজ প্রতিবাদ করবই। বলছেন, আপনি কি মনে করেন যে আপনাকে দেখতে আসি, বড় পা গুটিয়ে নিলেন যে? জানেন আমার বাড়িতে একটা বড় কাঠারি আছে, সেই কাঠারি এনে আপনার দুটো পা কেটে নিয়ে যাব, আর আপনার চরণ দর্শন করতে বহু লোকের ভিড় হবে আমার বাড়িতে। একেবারে ছোট্ট শিশুর মতো, এই যে সরলতা না থাকলে ভগবান লাভ হয় না, একেবারে ছোট্ট শিশুর মতো। যে পা ছড়িয়ে তো বেশ বসেছিলেন, পা গুটিয়ে নিলেন, আপনাকে দেখতে এসেছি, পদসেবা করতে এসেছি, কাটারি নিয়ে আসবো, পা দুটো কেটে নিয়ে যাব। তা তখন ঠাকুর আর কোনো কথা বললেন না, পা দুটো ছড়িয়ে বসলেন আর বললেন, যা ইচ্ছা করো। তা তিনি তো প্রণাম করলেন, একটু পদসেবা করলেন। ঠাকুর বলছেন, গুরু আর কে? সচ্চিদানন্দই গুরু। তোমরা আমার পদসেবা করবার জন্য এত ব্যস্ত হও কেন? ভগবানের প্রতি যাতে ব্যাকুলতা আসে তার চেষ্টা করো। সেদিন বুঝতে পারলেন তিনি যে কোনো সাধারণ গুরু নন পরমহংসদেব, তিনি জগৎগুরু। মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। আরেকদিন মনমোহন দক্ষিণেশ্বরে যাচ্ছেন, প্রবল বৃষ্টি হচ্ছে, নৌকায় উঠেছেন, নৌকা প্রায় ডুবে যায়। নৌকার যাত্রীরা একজন বলছেন, মাঝি সাবধান, নৌকা কুলের দিকে ভেরাও, নৌকা ডুবি হবে। আবার আরেকজন বলছেন, মধুসূদন রক্ষা করুন। আর মনমোহনের মধ্যে কোনো ভয়ই নেই, তিনি হাসছেন। তাই দেখে একজন ব্রাহ্মণ বৃদ্ধ, তিনি বলছেন, তুমি কেমন বেল লিখে, এখনই মরবে আর তুমি হাসছ? এই যে মনমোহনের মনে যে কি পরিবর্তন এসেছে এই কথা থেকে বোঝা যায়। তিনি বলছেন, মহাশয়, মরবো বলেই তো হাসছি, কেঁদে মরবো কেন, হেসেই মরবো। আমরা ভব সমুদ্রের কুল পেয়েছি, সেই অকুল পারাবারের কাণ্ডারি যিনি, তার কাছে যাচ্ছি, সুতরাং আর কোনো মৃত্যু ভয় নেই। তখন সেই ব্রাহ্মণ আরো রেগে গিয়ে বলছেন, তুমি যে বেজায় জ্যাঠা ছোকরা হে, কথার পিঠে কথা বলছো, মানে আমার সঙ্গে তর্ক করছো। তারপর আর কথা এগোলো না, কিন্তু সেই নৌকা গিয়ে একেবারে সাবধানেই পৌঁছালো, দক্ষিণেশ্বরে পৌঁছালো, কোনো নৌকাডুবি হলো না। ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর যেমন বাজিয়ে দেখতেন, তার ত্যাগী সন্তানদের বলতেন না, তোর আমাকে কি বলে মনে হয়, সেরকম মনমোহনকে বলছেন যে এত ঝড় বৃষ্টির মধ্যে তুমি এসেছো, এখানকার প্রতি তোমার একটা টান পড়ে গেছে দেখছি। তখন মনমোহন বলছেন, কি বলছেন, এখানকার প্রতি আমার টান পড়বে না? তো ঠাকুর বলছেন, কেন, এখানে কে আছেন, তোমার কেন টান পড়বে? তখন মনমোহন বলেছিলেন, এখানে আমার অকুল পারাবারের কাণ্ডারি আছেন। ঠাকুর হেসেছিলেন, খুশি হয়েছিলেন। তাই যুক্তি এবং নীতিপরায়ণ যুবক মনমোহন তার করুণার স্পর্শে যে তার মনের মধ্যে আমূল পরিবর্তন এসেছে সেটা বুঝতে পারা গেল। তিনি তার মাকে নিয়ে, শ্যামাসুন্দরী দেবীকে নিয়ে একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। ঠাকুরকে দেখার পরে শ্যামাসুন্দরী দেবীর মনে একটা বাসনা হয়েছিল যে তিনি একটু ঠাকুরকে সেবা করবেন। এই কথা যখন ঠাকুরকে জানিয়েছিলেন তখন ঠাকুর বলেছিলেন যে নিশ্চয়ই যাব, এর জন্যে ভাবনা, কলকাতায় গেলেই তোমার মাকে দেখে আসব।
তা তিনি কলকাতায় এসেছিলেন, তাদের সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়েছিলেন। তা হট করে এসেছেন, বেশি ভক্ত সমাগম হয়নি, সিমলা স্ট্রিটে পাড়ায় যারা আছে তারা এসেছিলেন, এবং তারই মধ্যে ফল মিষ্টি সব ব্যবস্থা করেছিলেন তার মা। আর ঠাকুর খুব খুশি হয়েছিলেন, বলছেন এর মধ্যে এত আয়োজন করেছো, কোনো ত্রুটি রাখোনি, তুলসী পাতাটা পর্যন্ত জোগাড় করেছো। দেখুন, আমরা তো নারায়ণের ভোগে তুলসী দিই, তিনি তখন শরীরে আছেন, তারপরেও শ্যামা সুন্দরী দেবী তার বোধ এতই গভীর যে তিনি ঠাকুরকে তুলসী দিচ্ছেন। এবং ঠাকুর খুব খুশি হয়ে বলছেন, বেশ বেশ, এই না হলে তুমি মনমোহনের মা, এমন সাক্ষাৎ লক্ষ্মীরূপিণী স্ত্রী আমি অল্পই দেখেছি। এর ফলে কি হলো, মাঝে মাঝে মনমোহন তার মায়ের সঙ্গে একটু তর্কও করত, কিন্তু এই যে ঠাকুর বলছেন যে এই রকম লক্ষ্মীরূপিণী স্ত্রী আমি বেশি দেখিনি, এরপর তিনি আর মায়ের সঙ্গে তর্ক জুড়তে পারতেন না। মা যা বলতেন তাই পালন করার চেষ্টা করতেন। মনমোহন বলছেন যে কেশব সেনের মতো সেবা বড় একটা দেখতে পাওয়া যায় না। 1881 সালে জানুয়ারি মাসে মাঘোৎসবের সময় কেশব সেন দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, দুটো বড় বড় ফুলের তোড়া নিয়ে গিয়েছিলেন। মনমোহন ভীষণভাবে মুগ্ধ হয়েছিলেন দেখে যে কেশববাবু সেই ফুলটা ঠাকুরের হাতে না দিয়ে পায়ে দিয়েছিলেন, পায়ের কাছে রেখেছিলেন, এবং ঠাকুর সেদিন ব্রহ্ম, আত্মা, ভগবান এসব নিয়ে আলোচনা করছিলেন, আর কেশববাবু চুপ করেছিলেন। আর তার সাঙ্গপাঙ্গরা কেবল বলছেন, কেশববাবু আপনি বলুন কিছু, কেশববাবু আপনি বলেন কিছু। তখন কেশববাবু বলেছিলেন যে কামারের দোকানে কি কেউ সুচ বিক্রি করতে যায়? আমি এসেছি এনার কথা শুনবো বলে, আপনারাও শুনুন, আমিও শুনবো, এখানে কিছু বলা মানে বিড়ম্বনা। এই যে তার এত ভক্তি, এত শ্রদ্ধা ঠাকুরের প্রতি, কারণ কেশব সেন তো তখনকার দিনে শুধু মানে বাংলা কেন, মানে সারা ভারতবর্ষের একজন ব্যক্তিত্ব, তার মতো বাগ্মিতা খুব কম দেখা যেত তখন। তা তিনি বলছেন যে কামারের কাছে কেউ সুচ বিক্রি করতে আসে? উনি বলছেন আপনারা শুনুন, আমি শুনতে এসেছি, বলতে নয়। আরেকদিনও কেশববাবু গেছেন, তা কেশবকে দেখলে তো খুব খুশি হতেন ঠাকুর। তা ভক্তরা বলছেন ঠাকুরকে কিছু বলার জন্যে, ঠাকুর বলছেন কেশব বক্তা, ভালো বলতে পারে, আমি তো আর বক্তা নই, আমি বারবার একই কথা বলি, এখনো বলবো, সেটি হচ্ছে ব্রহ্মই সত্য, আর যা কিছু সবই মায়া। এই বলে তিনি সমাধিস্থ হলেন, এবং সমাধি ভঙ্গের পর তিনি বলছেন যে আমার কথা বলা শেষ হয়েছে, এবার যা বলার কেশব বলবে। তখন কেশব বলেছিলেন যে উনি যা বলেছেন সেটাই সবচেয়ে বড় সত্য, এর ওপর আর কোনো কথা থাকতে পারে না। আরেকদিন কেশব সেন গিয়ে বলছেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কথা সাধারণের কাছে প্রকাশ করতে চাই, তাতে বহু লোকের উপকার হবে, আপনার কথা যত প্রচার হবে ততই জগতের মঙ্গল হবে। তখন ঠাকুর বলেছেন যে তোমাকে বলেও প্রচার করতে হবে না, লিখেও প্রচার করতে হবে না, যখন সময় হবে তখন আপনি প্রচার হবে। শত শত হিমালয় পাহাড়ের দ্বারা চাপা দিলেও এই শক্তি, এই ভাব কখনো চাপা পড়বে না। মানে যখন সব প্রকাশিত হবার হবে, শত শত হিমালয় দিয়েও চাপা দিতে পারবে না, এই ভাব, এই শক্তি চারিদিকে ছড়িয়ে পড়বে, কেউ প্রতিরোধ করতে পারবে না। তোমাকে চেষ্টা করে কিছু করতে পারবে না, কোথায় করতে হবে না, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। শত শত হিমালয় দিয়ে চাপা দিলেও সেই ভাব রোধ করা যাবে না। আর যখন বলছেন ঠাকুর, তার চোখ একেবারে বিস্ফারিত, মানে মুখে যেন জ্যোতি। তখন মনমোহন বাবু তার মনে হয়েছিল যে সত্যিই ঠাকুরের কথা, ঠাকুরের ভাব একদিন প্রচার হবেই হবে। সুরেন্দ্রনাথ মিত্রকে তিনিই নিয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে।
কিন্তু সুরেন্দ্রনাথ যে খুব একটা তখন তার মনের মধ্যে ধর্মভাব প্রবল ছিল তা নয়, তিনি যেতেই চাননি। কিন্তু রামদত্ত আর মনমোহন মিত্র এরা জোর করছেন। তখন সুরেন মিত্র বলেছিলেন, দেখো তোমরা তাকে শ্রদ্ধা করো ভালোই, আমায় কেন আর সেই স্থানে নিয়ে যাচ্ছ? হংস মধ্যে বক যথা, পরমহংস নাম তো, তাই বলছেন। ঢের দেখেছি ওই রকম সাধু, তিনি যদি কোনো বাজে কথা বলেন আমি কিন্তু তার কান মুড়ে দেব। আর গিয়ে কি দেখছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাঁদর ছানা কেন, আমরা কেন বেড়াল ছানার মতো হই না? বাঁদর ছানা যখন নিজে তার মাকে ধরে তখনই তার মা পারে এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে নিয়ে যেতে। আর বেড়াল ছানা সবসময় কুই কুই করে ডাকে, তার ডাক শুনে তার মা এসে মুখে করে তাকে যেখানে নিয়ে গিয়ে রাখে সে সেখানেই থাকে। এই কথা শুনে সুরেন্দ্রনাথের মন এমন মজে গেল। আপনারা জানেন যে তাকে সুরেশ বলে ডাকতেন ঠাকুর, সুরেন না বলে ঠাকুর তাকে সুরেশ বলে ডাকতেন। এবং তিনি একজন রসদ্দার হয়েছিলেন পরবর্তী সময়ের ঠাকুরের। তা তিনি পরবর্তী সময়ে নিজেই বলেছেন যে তার কান মুলে দেব বলেছিলাম, আর নিজেই কানমুলা খেয়ে চলে এলাম। এছাড়াও তিনি একজনকে নিয়ে গিয়েছিলেন, মনমোহন মিত্র, শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। তিনি হলেন রাখাল চন্দ্র ঘোষ, পরে যিনি হয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ, তার ভগ্নিপতি। তার বোন বিশ্বেশ্বরীর সঙ্গে যখন রাখাল চন্দ্রের বিবাহ হয়, ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে তিনি নিয়ে যান। এবং ঠাকুর, মা তো আগে দেখিয়ে দিয়েছেন যে তোমার একজন বালক তোমার কাছে আসছে। ঠাকুর আঁতকে উঠলেন, আমার আবার বালক? বলছেন সাংসারিক পুত্র নয়, ত্যাগী মানুষ সন্তান। তারপরেই রাখাল এলেন, তাকে দেখেই চিনলেন যে এই হচ্ছে তার মানস পুত্র। এই রাখাল এবং তার স্ত্রী যখন গেলেন মনমোহনের সঙ্গে ঠাকুরের আশীর্বাদ নিতে, তখন শ্রী শ্রী মাকে বলেছিলেন ঠাকুর যে ছেলের বউয়ের মুখ কিন্তু টাকা দিয়ে দেখবে। এরপর মনমোহনের খুব ইচ্ছা হয়েছিল, তখন যারা বিত্তশালী ব্যক্তি ছিলেন বা যাদের একটু আর্থিক সামর্থ্য ছিল, তারা ঠাকুরকে নিয়ে প্রতি রবিবার উৎসব করতেন। তা মনমোহনও করেছিলেন। মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন, সংকীর্তন হচ্ছিল। এমন সেই সংকীর্তনে ঠাকুর মেতেছিলেন যে তার দরদর করে ঘাম হচ্ছে। আজ কেশব সেন সেই রুমাল দিয়ে তার ঘাম মোছাচ্ছেন, তাকে বাতাস করছেন, তাকে জল মিষ্টি এনে দিচ্ছেন, মিষ্টি খাইয়ে দিচ্ছেন, আবার বাতাস করছেন, মুখ মুছিয়ে দিচ্ছেন। তাই মনমোহন বলেন যে বারবার বলেছেন যে কেশবের সেবা দেখার মতো ছিল। এরপর শ্যামাসুন্দরী দেবী যা আয়োজন করেছেন তাই দিলেন। শ্যামাসুন্দরী দেবীকে ঠাকুর খুশি হয়ে বলেছিলেন, আমার জন্য এত করেছো, এক গিলাস বরফ জলও দিয়েছো দেখছি। এর আগের বার তুলসী দিয়েছিলেন। ঠাকুর বরফ জল খেতে খুব ভালোবাসতেন, তো মানে কোনো কিছুতে ত্রুটি নেই। বললেন মনমোহন, সেদিন তার মেসমশাই এসেছিলেন রাজেন্দ্রবাবু। তা মনমোহন বললেন যে এর পরের রবিবার মেসমশাইয়ের বাড়িতে উৎসব হবে। তা মেসমশাইয়ের বাড়িতে, রাজেন্দ্রবাবুর বাড়ি এই ঠনঠনের কাছেই বেচু চ্যাটার্জির গলিতে, সেখানে ঠাকুর এলেন। এবং ঠাকুর সেই সংকীর্তনের সঙ্গে এমন মাতলেন যে কেশববাবু কেবল ভয় পাচ্ছেন, পাছে ঠাকুর পড়ে যান। তিনি পেছন থেকে তাকে ধরে আছেন, কারণ সবাই মত্তভাবে নৃত্য করছেন। কেশবের কেবল ভয়, পাছে ঠাকুর পড়ে যান, পাছে তার স্বাস্থ্যহানি হয়। পরে তিনি মনমোহনকে বলেছিলেন
যে পরমহংস মহাশয়কে এইরূপভাবে সাধারণের সহিত সংকীর্তন করাইতে নাই। উৎকৃষ্ট ফুল যেমন সাধারণভাবে ব্যবহার করিলে শীঘ্রই তাহার সৌন্দর্য নষ্ট হইয়া যায়, তেমনি উহাকে ফুলের মতো জানিবে। দূর হইতে সকলে তাহার সৌন্দর্য উপভোগ করিবে, উপদেশ শুনিবে। ফুলকে দূর থেকেই দেখা ভালো, তার সুগন্ধ দূর থেকেই পাওয়া যায়, কিন্তু ফুলকে হাতে নিয়ে যদি কেউ সেটাকে কচলায় তার পাপড়িগুলো ঝরে পড়ে। ঠাকুরকে এমনভাবে রাখতে হবে তিনি ডেলিকেট, যেন কাঁচের জিনিস যেমন আমরা শোকেসে সাজিয়ে রাখি, সেই রকমভাবে ঠাকুরের যেন কষ্ট না হয়, ঠাকুরের স্বাস্থ্যহানি না হয়, সব দিকে তার ভক্তি ছিল। তাই মনমোহন তত্ত্বমঞ্জরিতে লিখছেন যে কেশব বাবুর ভিতর যে শ্রদ্ধা ভক্তি দেখেছি, যেই সেবা অনুরাগ দেখেছি, তার তুলনায় আমরা তার পায়ের কাছেও দাঁড়াতে পারবো না। সাধনার সূত্রপাত হয়েছিল মনমোহনের ঠাকুরের পরামর্শেই। ঠাকুর তাকে বলেছিলেন, নির্দেশ করেছিলেন যে প্রত্যেক দিন সন্ধ্যায় তুমি হরিনাম সংকীর্তন করবে, এবং তিনি বলছেন যে নামের শক্তি কি, এই হরিনাম সংকীর্তন করেই আমি বুঝেছিলাম অনন্তময়ের অনন্ত শক্তি, অনন্ত লীলা, অনন্ত মহিমা উপলব্ধি করেছিলাম। বলছেন যে একটা তুলো রাশির মধ্যে যদি অগ্নি সংযোগ করা হয় তাহলে তুলো তো পুড়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। সেই রকম নামের গুণে মনের সমস্ত দূষিত ভাব দগ্ধ হয়ে যায়, মানুষ পবিত্র হয়। এই হরিনাম সংকীর্তন করতে করতে তিনি এটা উপলব্ধি করেছিলেন। ঠাকুর বলতেন যে বিচার করতে হবে, এই যে সবসময় সৎ অসৎ বিচার, আমি যেটা করছি আমি কি ঠিক করছি। আর বলতেন বিচার পরায়ণ ব্যক্তির দুটি লক্ষণ, একটা হচ্ছে শত সহস্র বিপদ আপদেও তিনি নির্বিকার থাকবেন, আরেকটা হচ্ছে তার খুব রোগ থাকবে, পুরুষকার, কখনো ভেঙে পড়বেন না। আর এমন মনের জোর, যেটা করবেন ভেবেছেন করে ছাড়বেন। ঠাকুর বারবার কচ্ছপের উদাহরণ দিতেন যে কচ্ছপ যদি হাত পা সেদিয়ে নেয়, 4 টুকরো করলেও আর হাত পা বার করে না, সেরকম রোগ থাকা দরকার। ঠাকুর বলেছিলেন মনমোহনকে, সংসারে শুধু যে কামের ভয় তা নয়, কামনার পথে কাঁটা বিঁধলেও ক্রোধের উদয় হয়। কামের পরেই বলা হয়েছে ক্রোধের স্থান, ক্রোধ হচ্ছে চণ্ডাল। শুধু কাম থেকে ভয় নয়, ক্রোধ থেকেও আমাদের দূরে থাকতে হবে, সেটাও একটা ভয়ের কারণ। তা একদিন কি হয়েছে মনমোহনের জীবনে, যে একজন ব্যক্তি তিনি ঠাকুরের নামে খুব নিন্দাবন্ধ করছেন। মনমোহন আর স্থির থাকতে পারলেন না, তিনি ক্রোধের বশবর্তী হয়ে তাকে কিছু কটু কথা শুনিয়ে দিলেন। একেবারে শাসিয়ে উঠে বলেছিলেন, "One word more, I shall knock you down to the floor." আর একটা কথা যদি তুমি বলো না, আমি একেবারে তোমাকে মাটিতে একেবারে লুটিয়ে ফেলে দেবো, একেবারে ভূমিতলে নিপাতিত করব। তাই সেই কথাটা কোনোভাবে ঠাকুরের কানে গিয়েছিল। ঠাকুর বলছেন, জানো তো, আমরা নিজে যেটা বিশ্বাস করি না, সবসময় ভাবি সেটাই ঠিক, আর অন্যে যদি বিশ্বাস না করে তার সঙ্গে প্রথমে তর্ক জুড়ে দিই, সেই তর্কে হেরে গেলে আমাদের খুব রাগ হয়, আর যার গায়ের জোর আছে তার তো মানে কথাই নেই, সে তো একেবারে পারলে মেরেই দেয়। তখন মনমোহন বলেছিলেন, প্রভু আপনার মিথ্যে নিন্দে করছিল যে আমরা কি করে সহ্য করব। তখন ঠাকুর অতি অপূর্ব কথা বলেছিলেন, যেটা সবসময় তিনি বলে থাকতেন, যে সবসময় নির্বিকার থাকা। এই যে প্রথম পয়েন্টটা বলছেন, যে যারা বিচার করে তারা নির্বিকার থাকে।
বলছেন কেউ আমার নিন্দা করলো কি সুখ্যাতি তো করলো, তাতে অন্যের কি যায় আসে, কারণ আমি সবার রেণুর রেণু। কেউ যদি আমায় সুখ্যাতি করে আমি তাকে 10 ঘড়া মোহর দিতে পারবো না, সে সামর্থ্য আমার নেই, আর্থিক জোর আমার নেই। আবার কেউ যদি আমার নামে নিন্দে করে 10 ঘা বেতও তাকে মারতে পারবো না, সে অধিকার আমার নেই। ফলে দুটো ক্ষেত্রেই তো আমার রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি আমার সুখ্যাতি করে তাকে আমি টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিতে পারবো না, কারণ আমার কাছে টাকা পয়সা নেই। আবার কেউ যদি দুর্নাম করে তাকে বেতের ঘাও মারতে পারবো না, সে আমার অধিকার নেই। আমি মায়ের ছেলে, মা যেমন ভাবে রাখেন তেমনি ভাবে থাকি। মানে এইটা শুনে মনমোহন মুখ গোছ করে বসে আছেন, তার খারাপ লেগেছে। তখন বলছেন, ঠাকুর তুমি ওরকম মুখ গোছ করে বসে আছো কেন? আমি কি তোমায় বকেছি? তোমাদের কি আমি বকতে পারি? কিন্তু জানো তো, ক্রোধ হচ্ছে চণ্ডাল, যে ক্রোধ করে তাকে আমি স্পর্শ করতে পারি না। শাস্ত্রে বলছে কামের পরেই ক্রোধ, এ দুটি শত্রু। মানে তোমাকে আমি তৈরি করছি যাতে ভবিষ্যতে তোমাদেরই ভালো হয়। তোমরা আমার কত প্রিয়, তোমাদের কি আমি বকতে পারি? এরপর মনমোহনের জীবনে একটা পরীক্ষার ক্ষণ এলো। জীবনটাই তো পরীক্ষা। তা তার যে প্রথমে তো একটা মেয়ে তার 7 মাস বয়সে মারা গিয়েছিল, এখন যে মেয়ে তারপরে আরো সন্তানাদি হয়েছিল, তা তার নাম মানিক, মানিক প্রভা। সেই মানিকের একেবারে শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে। তা সেদিন দক্ষিণেশ্বরে যাবার কথা। তা তার মা বলছে তুমি আজকে দক্ষিণেশ্বরে যাবে না? বলছে আমি কি করে যাব, এইরকম অবস্থা, আর বাড়িতে কেউ নেই। তো বলছেন যার কাছে গেলে সমস্ত বিপদ কেটে যায় তুমি তার কাছে যাবে না? তুমি যতক্ষণ না ফিরবে জানবে কোনো বিপদ হবে না। দেখো মুখে ভগবান ভগবান বললে কি হয়, এই তো তোমায় কঠিন সময় উপস্থিত হয়েছে, এখনই তো তুমি প্রমাণ দেবে যে ভগবানের প্রতি নির্ভর করে তুমি কিভাবে থাকতে পারো। তার মায়ের মন এমনই তৈরি ছিল। তা তিনি তখন রাজি হলেন যেতে। নির্বাণানন্দজি মহারাজ বলতেন কে কত ভক্ত বোঝা যায় যখন তার খুব অসুখ হয় আর যখন তার অত্যন্ত কঠিন সময় হয়। একজন বাবার পক্ষে এর থেকে বেশি কঠিন সময় কি? মেয়ে যখন যে কোনো সময় ছেড়ে চলে যাবে এই জগৎ। তা তার স্ত্রী বলছেন যে মেয়ে মরতে বসেছে, আজও তোমায় দক্ষিণেশ্বরে যেতে হবে? তা কোনো কথা না শুনে তিনি চলে গেলেন এবং তার মা বললেন যে তুমি অবশ্যই গিয়ে মানিকের কথা ঠাকুরকে বলবে। বলছে আমি কি করে বলবো, আমি তো সাংসারিক বিষয়ে কোনো কথাই বলতে পারি না ঠাকুরকে। তখন বলছেন তুমি কেন বলবে? তুমি মনে মনে প্রার্থনা করবে, তিনি অন্তর্যামী, সব নিজেই বুঝবেন। আর ঠাকুর যেখানে ধ্যান করেন সেই জায়গার মাটি একটু নিয়ে এসো। তখন তিনি গেছেন দক্ষিণেশ্বরে এবং গিয়ে শুনছেন যে ঠাকুর কেবল বৈরাগ্যের কথা বলছেন। যেমন বলতেন তাল গাছ সত্যি, দু একটা তাল ঝরে পড়তে পারে, ঈশ্বর সত্য আর সব অনিত্য, জাদুকরি সত্যি, ভেলকি এই আছে এই নেই। তা মনমোহনের মনে হচ্ছে যে আমার সন্তান বাঁচবে না, সেই জন্য আমাকে প্রিপেয়ার করছেন, এসব কথা বলছেন। আর সেদিন খুব ভক্ত সমাগম হয়েছে, তা তিনি সেই মাটির কথাও বলতে পারেননি আর ঠাকুরকে। কিন্তু পঞ্চবটিতে যে স্থানে ঠাকুর ধ্যান করতেন সেখানকার ধুলো ঠাকুর হৃদয়কে বলেছেন যে যা তুই গিয়ে মনমোহনকে দে। তা সেই ধুলো তিনি নিয়ে এসেছেন, নিয়ে এসে মেয়ের মাথায় দিয়ে দিলেন এবং মেয়েটি ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। একদিন জিজ্ঞাসা করছেন ঠাকুর তাকে নিজেই যে তোমার মেয়েটির কি খবর? বলছে মেয়েটি তো এখন ভালো আছে, কিন্তু ও উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। তো বলছে ও। তা সেদিনই বাড়িতে গিয়ে শুনছে তার মা বলছেন যে আজকেই প্রথম উঠলো, চললো, হাঁটলো। তা তিনি বলেছিলেন মাকে এসে যে মা এরকম পরীক্ষায় আমায় ফেলো না। তা যিনি
মেয়ের জন্য কিছু চাইতে পারেন না, তিনি কি টাকা পয়সা নাম যশ খ্যাতি চাইবেন? কখনোই চাইবেন না। মনমোহন কখনোই চাননি। বিশেষ করে ঠাকুর একটা গল্প বলেছিলেন, সেটা তার মনে একেবারে দাগ কেটে আছে। বলছে কোন নগরবাসী একজন খুব সাধনকালে দক্ষিণেশ্বরে যেতেন। তারপরে অনেক দিন তার সঙ্গে দেখা হয়নি। একদিন ঠাকুর নৌকা থেকে নামা মাত্র তার সঙ্গে দেখা হয়েছে। তিনি বলছেন ঠাকুরকে, কি গো ঠাকুর, কেমন আছো? বলি, ভালো আছো তো? তার কথা বলার ধরন শুনেই ঠাকুর হৃদয়কে বলছেন যে এ লোকটা আগে বেশ ছিল, এখন নিশ্চয়ই টাকা হয়েছে তাই ওভাবে কথা বলছে। তাই মনমোহন সবসময় মনে করতেন যে টাকা হলে তাহলে কিন্তু স্বভাব নষ্ট হয়। ঠাকুর বলতেন টাকা জীবনের উদ্দেশ্য নয়, এতে বাড়ি গাড়ি এসব হতে পারে কিন্তু ভগবান লাভ হয় না। সংসার যাত্রায় যতটুকু প্রয়োজন ততটুকুই কর্ম করবে, কর্মবন্ধনে নিজেকে জড়িয়ে ফেলবে না, তাহলে কিন্তু তুমি ঈশ্বরের কথা ভুলে যাবে। বলছেন সব পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু একটা পরীক্ষায় পাশ করা বড়ই শক্ত, সেটি হচ্ছে আত্ম-অভিমান। আত্ম-অভিমানকে বিসর্জন দেওয়া বড়ই শক্ত। তা একদিন তিনি দক্ষিণেশ্বরে গেছেন, আর ঠাকুর কেবল সুরেন মিত্রর প্রশংসা করছেন যে ওর মতো ভক্ত হয় না, এই সেই বলে যাচ্ছেন। এবারে মনমোহনের রাগ হয়েছে, আত্ম-অভিমান হয়েছে, কারণ সুরেনকে তো তিনিই নিয়ে গেছেন ঠাকুরের কাছে। এরপরে কিছুদিন আর তিনি যাচ্ছেন না। রামদত্তকে দিয়ে খবর পাঠিয়েছেন, তাও তিনি যাচ্ছেন না। তখন তার অফিসে খবর পাঠিয়েছেন, শেষে রাখাল মহারাজকে পাঠিয়েছেন যে মনমোহন কেন আসছে না। নিজেও গেলেন না, রাখাল মহারাজকেও দক্ষিণেশ্বরে যেতে দিলেন না। আর ভক্ত মারফত খবর পাঠিয়েছেন যে আমি তো ভক্ত নই, আমার তো ভক্তি নেই, যেদিন আমার ভক্তি হবে আমি যাব। তা ঠাকুরকে এই কথা গিয়ে বলেছেন তারা যে মনমোহন বলেছে আগে ভক্তি হোক তবে এখানে আসবে। কিন্তু মনেও শান্তি পাচ্ছেন না, বারবার ভাবছেন যে শ্রীরামকৃষ্ণের কথা ভাববেন না, কিন্তু বারবার তার কথাই মনে হচ্ছে। এমন মানসিক উদ্বেগ হচ্ছে যে কোনো কাজ তিনি স্থিরভাবে করতে পারছেন না, মন ধেয়ে চলেছে কিন্তু সেই দক্ষিণেশ্বরে। একদিন সকালবেলা গঙ্গা স্নান করে দেখছেন একটা নৌকা এসেছে, আর বলরাম বাবু তখন বলছেন, বাবা আজকে কি সৌভাগ্য, আজ সকাল সকাল এইরকম ভক্ত দর্শন হলো। তা বলরাম বাবু বলছেন, শুধু ভক্ত নয়, খোদ তিনি এসেছেন, মানে ঠাকুর এসেছেন। তখন নিরঞ্জনানন্দজি বলছেন যে আপনি দক্ষিণেশ্বরে যান না, আপনাকে দেখবার জন্য ঠাকুর এসছেন। তিনি দেখছেন যে ঠাকুর নৌকায় বসে ঘামছেন আর নিজেই নিজেকে বাতাস করছেন। তখন তো মনমোহন হাউ হাউ করে কাঁদছেন যে আমি একে এত কষ্ট দিলাম। কাঁদতে কাঁদতে তিনি গঙ্গায় পড়েই গেছেন জলে। তখন নিরঞ্জন তুলেছেন নিরঞ্জনানন্দজি মহারাজ। এইবার তিনি ক্ষমা চাইছেন যে প্রভু অযথা আত্ম অভিমান করেই এই সব কিছু হলো। আর তিনি কথা বলতে পারছেন না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছেন। এই যে আত্ম অভিমান সবকিছু যেন অশ্রু জলে ধুয়ে গেল। তা ঠাকুর তো রসিক ছিলেন, তিনি এবার বলছেন ঠাকুরকে বাড়িতে যাওয়ার জন্যে। ঠাকুর বলছেন জানো একটা গল্প আছে, একজন ভ্রষ্টা নারী সে তার উপপতির সঙ্গে দেখা করবে বলে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু মাঝপথেই তার উপপতির সঙ্গে দেখা হয়ে গেল। সে একটা ফিক করে হাসি দিল, তার উপপতি একটা ফিক করে হাসি দিল, দিয়ে দুজনে দুজনের বাড়ি চলে গেল, আর বাড়িতে যাওয়ার প্রয়োজন হলো না। কিন্তু মনমোহন শুনবে কেন, জোর করে নিয়ে গিয়েছিল। শেষ সময় তার অনেক অলৌকিক দর্শন হয়েছিল। যেমন একদিন জগদ্দানে গেছেন, দেখছেন ঠাকুর বিভিন্ন জায়গায় ঠাকুর তার ছবি থেকে পট থেকে মুখ বার করে হাসছেন। যেখানেই যাচ্ছেন মনে হচ্ছে ঠাকুর যেন উঁকি দিয়ে তার দিকে তাকিয়ে হাসছেন। তাছাড়াও ধ্যানের সময় তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী
নারায়ণকে দেখেছিলেন, তারপরে মাকে কমলা বা লক্ষ্মী রূপে তিনি দেখেছিলেন, যে শ্রী শ্রী মা রত্নসিংহাসনে বসে আছেন, বেনারসি পরা, স্বর্ণ অলঙ্কার পরা, দুটি মেয়ে তাকে ব্যজন করছে, তিনি যেদিকেই তাকাচ্ছেন পদ্ম প্রস্ফুটিত হচ্ছে। এবং 1903 সালে 30শে জানুয়ারি তিনি দেহ রক্ষা করেছিলেন, এবং সেই সময়টা বড়ই মধুর। এইসব শুনলে মানুষের মৃত্যু ভয় থাকে না। মৃত্যুকালীন তাহার মূর্তি দেখিয়া উপস্থিত সকলেই বলিয়াছিলেন যে এইরূপ মৃত্যু কদাচিৎ দেখা যায়। 3 দিন তিনি অনুক্ষণ রামকৃষ্ণ নাম করিয়াছিলেন। যখন গলার স্বর আর বাহির হইতে চাহিল না, তখন সকলেই দেখিলেন যে মনমোহনের অধর দুটির কম্পন শ্রীরামকৃষ্ণ নামের ইঙ্গিত করিতেছে। তাহার পর তাহাও আর সম্ভব হইল না, তখন সকলে মিলিয়া তাহাকে রামকৃষ্ণ নাম শোনাইতে লাগিলেন। নাম শুনিতে শুনিতে তাহার দেহ পুলকে রোমাঞ্চিত হইয়া গেল। সেই পুলক ও রোমাঞ্চ অবস্থায় তার প্রাণবায়ু বহির্গত হইল। ভগবানের নাম নিতে নিতে, এবং যখন নাম করার শক্তি নেই তখন ভক্তরা নাম করে শোনাচ্ছেন, তা শুনে তার দেহ মন রোমাঞ্চিত হচ্ছে। এইভাবেই তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করলেন। আমরা বলি যে প্রভুর কৃপায়, তার করুণায় এবং এদের যে শরণাগতি প্রভুর প্রতি, তাতেই একেবারে এরা যেন সোনা হয়ে গেছেন স্পর্শমণির ছোঁয়ায়। আমরা প্রথম থেকে আলোচনা করার চেষ্টা করলাম যে তার মনে কত সংশয়, কত দ্বিধা, ভগবানের প্রতি বিশ্বাস নেই, কিন্তু সেই মানুষই একেবারে ভগবান হয়ে গেলেন। আমরা ঠাকুরের সঙ্গে তাকেও প্রণাম জানিয়ে শেষ করলাম। জয় মা।